হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটাই কথা বলবো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য আর ভাবছো যে আমি কোচিং সেন্টার বা কোনো মিশনে গিয়ে থাকবো, তাদেরকে বলছি যে এই রকম ভুল কাজ একদমই করবে না। তারা এক একটা ফ্রড, ঠিক আছে। তারা তোমাকে বলবে যে তোমার খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি দেব, কিন্তু সেগুলো খাওয়ার দাওয়া জঘন্য। তুমি 1-2 দিন থাকবে এবং তোমার কাছ থেকে যে 15 থেকে 20 হাজার টাকা নেওয়া হবে, সম্পূর্ণ টাকাটি বৃথা যাবে। 15-20 হাজার টাকা ইনকাম করতে একটা পরিবার, মধ্যবিত্ত পরিবারের প্রায় 3 থেকে 4 মাস লেগে যায় জমাতে। তো তোমাদেরকে বলবো যে তোমরা যেও না। আর আমি গিয়েছিলাম, ঠিক আছে, আমি গিয়ে পুরো ফেঁসে গেছি। ওখানে গিয়ে যা ব্যবস্থা, যা পরিবেশ, একদম থাকার মতো না। খাওয়া দাওয়া একদম খাওয়ার মতো না। আমার অনেক টাকাই চলে গেছে। তো আমি চাই যে আমার চলে গেছে আমার ভাই বোন, এবং যারা যেতে যাবে ভাবছো তারা একদম যাবে না। আর কোন ইনস্টিটিউট আমাকে ঠকেছে তার আমি সম্পূর্ণ ডিটেলস একটা ভিডিও আনবো, যদি সে আমাকে টাকাটা ফেরত না দেয়। আমার টাকাটা যদি ফেরত না দেয়, আমি চুপ করে এখানে বসে থাকবো না, ঠিক আছে। তো তোমাদেরকে বলছি যে তোমরা ভুল করেও যাবে না, এবং এই ভিডিওটাকে শেয়ার করো যারা তোমার বন্ধুরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, এবং ইউটিউবেই তারা ভিডিও করে যে আমাদের এখানে 3 বেলার খাওয়ার ব্যবস্থা আছে, চাকরি হবে তারপরে টাকা নেবো। একদম ফ্রড। কোনো টাকা তোমাকে ফেরত দেবে না, আর তোমার চাকরি ওখান থেকে হবে না। আমি গিয়েছিলাম বা একদম পুরো পাগলখানা, ঠিক আছে। সেখানকার যারা মাস্টার, তারা একজন ছাত্র, তারা ঠিক মতন রিজনিং পারে না, ম্যাথ পারে না, তবুও তারা করায়, ঠিক আছে। আমি ওদের থেকে ফার্স্ট ম্যাথ জিআই করিনি। তো তোমরা যারা ভাবছো যে যাবো, তারা ভুল করেও যেও না। আর পারলে ভিডিওটা শেয়ার করো, শেয়ার করতে কোনো পয়সা লাগে না। তো তোমাদেরকে বলবো যে যারা যাবে ভাবছে তারা কোনো দিনও যাবে না। বাড়িতেই পড়ো, যতটুকু পড়ো বাড়িতেই পড়ো ভাই। ওখানে গিয়ে কোনো লেখাপড়া হয় না, শুধু গল্প আড্ডা। আর তোমাকে বলে দিই, তোমাকে থাকতেই পারবে না। তুমি 5 দিন থাকবে, পারবে না ভাই। আমি রাত্রে গিয়েছিলাম, রাত্রে খাবার দিয়েছিল, আমি নতুন গিয়েছিলাম তো আমাকে মাপের ভাত দিয়েছিল। এবং আরও যারা গিয়েছিল এইচএস দিয়ে ক্যান্ডিডেট, তাদেরকে 4 দিন হয়ে যাওয়ার পরে উল্টা পুল্টা ভাষা, তোমার পিছনে কমচি ভরে দেবো, আরও বাজে বাজে জঘন্য ভাষা বলে তাদের শিক্ষকরা, ঠিক আছে। ওগুলো শিক্ষক না, ওগুলো একটা ফ্রড। আমাকে ধমকি দেখানো হয়েছে, আমি তাদের কথাটা রেকর্ডিং করছিলাম, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। তো যদি আমার টাকাটা ফেরত না দেয়, আমি কল করছি, কলটাও ধরে না। যদি টাকাটা ফেরত না দেয়, তা আমি তাদের সম্পূর্ণ ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই রকম ফ্রডের পাল্লায় আর কোনোদিনও